আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে বিরিয়ানি বানানোর জন্য হাড়সহ গোশত ৩ কেজির মতো নিয়েছি। আর এটার মধ্যে এখন দিয়ে দিব ১.৫ কাপের মতো দই। তারপরে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিলাম ১ চামচ জিরা বাটা। এবার এখানে আমি ২ চামচ রসুন বাটা আর ২ চামচ আদা বাটা দিব। আর আমার বিরিয়ানির মশলা আমি যেটা হাতে করি সেই বিরিয়ানির মশলা ১ চামচ এখানে দিয়ে ভালোভাবে সব উপকরণ মাখিয়ে ১৫ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিব। এবার আমার হাতের বিরিয়ানির মশলাটা এবার ১৫ মিনিটের জন্য এটা রেস্টে আছে। আর ১৫ মিনিট পরে আমি একটি কড়াইতে তেল দিয়েছিলাম, তার মধ্যে গরম মশলা, এলাচ যেগুলো লাগে গোশের জন্য সবগুলো দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার গোশের ১৫ মিনিট পরে আমি ওটা চুলায় বসিয়ে দিয়েছি। এগুলো আমি একটু ভেজে নেব। এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আবারও ২ চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব ১ চামচ জিরে বাটা আর দিয়ে দিচ্ছি ২ চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ শুকনো মরিচের গুঁড়ো। তারপরে সব মশলাগুলো ভালো করে কষে এখন এটার মধ্যে রাঁধুনি বিরিয়ানির মশলাটা আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। অল্প পানি দিয়ে আমি মশলাটা ভালো করে ভুনে নেব। তারপরে ভালোভাবে এটাকে ভুনা হয়ে গেলে আমি গোশের মধ্যে এই মশলাটা অ্যাড করে দেব। আর এই কড়াইতে একটু পানি গরম করে রাখছি। আমি এখন ভালোভাবে মিক্সড করে দেব। আর এদিকে আমার গোশটা রান্না হচ্ছে। আমি এখানে গোশটা একটু নরম করব, কারণ অনেক মুরব্বীরা আছে খেতে পারে না, দাঁতের সমস্যা। এই জন্য আমাকে একটু গোশটা নরম করে নিতে হচ্ছে। আর ওই গরম পানিটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আমি ১৫ মিনিট পরে আবার এটাকে একটু নাড়া দিয়ে নিব। ১৫ থেকে ২০ মিনিট পরে একবার নাড়ানিন দিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। এবার ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। এবার এক ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়ে
আমি এখানে 2 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এগুলো ভালো করে ভুনে নেব। আর পোলাওয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ। পোলাওয়ের চালটা যত ভুনা হবে ততই পোলাওটা ঝরঝরা হবে। আর এদিকে আমি আমার গোশগুলো একটু ভালো নরম হয়েছে, তারপরে আমি গোশগুলো সব উঠিয়ে রেখেছি। আর ওই ডেকচিতেই আমি পানি গরম দিয়েছি পোলাওয়ের জন্য। আমি 2 কেজিতে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা গরম হয়ে গেছে। এখন আমি পোলাওয়ের চালের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করছি। আমার বিরিয়ানিটা হয়ে আসছে। এবার আবারও বিরিয়ানির মশলা 1 চামচ এখানে দিয়ে দিলাম। এবার আমি সব গোশগুলো আমি এটার মধ্যে মিক্সড করে দিচ্ছি। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আমি 20 মিনিট পরে এটাকে আবার একটু দেখে নেব। এবার আমি 1 মুঠো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে একটু কেওড়া জল দিয়ে এটাকে আবার মিক্সড করে 15 মিনিটের জন্য দমে রাখবো। তারপরে পরিবেশনের পালা। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।